আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার্স, ওয়েলকাম ব্যাক আইটি ডক্টর অমিত। আজকে আপনাদের সামনে নতুন একটি লোগো ডিজাইন নিয়ে হাজির হয়েছি। মাত্র 2 মিনিটে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ক্রিকেট লোগো তৈরি করতে পারবেন এবং চাইলে এটি প্রিন্ট করতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই লোগোটি আমরা মোবাইল ফোনের মাধ্যমে ডিজাইন করতে পারি। সো এটি করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমত প্রয়োজন হবে একটি মোবাইল অ্যাপস পিক্সেলল্যাব। দ্বিতীয়ত এই ডিজাইনটি করার জন্য প্রজেক্ট ফাইল মানে পিএলপি ফাইল যেটা এডিটেবল, এবং তৃতীয়ত 4 সংখ্যার পাসওয়ার্ড, কারণ পিএলপি ফাইলটি ডাউনলোড করতে অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ডগুলোর মাধ্যমে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। সো চলুন এখন আমরা দেখি কীভাবে আমরা এই লোগোটি সুন্দর করে ডিজাইন করতে পারি। সো এটি করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেলল্যাব এই মোবাইল অ্যাপসটির ভিতরে। সো আমরা পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসটি ওপেন করছি। তো অ্যাপসটিতে ঢোকার পর প্রথম ইন্টারফেস এরকম আসবে। এরপর আমরা উপরে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচের দিকে যে ওপেন পিএলপি আছে এখানে ক্লিক করব। সো একটু অপেক্ষা করতে হবে। এরপর আমরা ক্লিক করব ডট পিএলপি। সো আমরা এখানে ডট পিএলপিতে ক্লিক করব। সো এরপর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডার ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আপনি ডাউনলোড ফোল্ডারে দেখবেন এখানে একটি ফাইল দেখতে পারবেন ক্রিকেট লোগো। সো আমি ফাইলটি একটু খুঁজে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা এই ক্রিকেট লোগো এরকম একটি ফাইল আপনার ডাউনলোড ফোল্ডারে দেখতে পারবেন। আপনারা জাস্ট এটির উপর ক্লিক করবেন এবং ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার ডিজাইনটি পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। সো আমি এখন ওপেন অ্যান্ড অ্যাডের উপরে ক্লিক করতেছি। সো ভিউয়ার্স, ক্লিক করার পর আপনার এই ডিজাইনটি পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের ক্রিকেট টিম অথবা আপনার ক্লাবের নাম এখানে দিতে পারবেন। যেমন আমি এখানে দিয়েছি কাকনা প্রিমিয়ার লিগ, এটা আমার এলাকার একটি ক্রিকেট লিগ ছিল। সো এখানে দিয়েছি কেপিএল মানে কাকনা প্রিমিয়ার লিগ। সো আপনি আপনার ক্লাবের অথবা ক্রিকেট টিমের শর্ট নেমটি এখানে দিতে পারবেন এবং চাইলে এখানে এটিও এডিট করতে পারবেন। সো চলুন এটি কীভাবে এডিট করবে এখন আমরা দেখে নিচ্ছি। সো আপনারা প্রথমে চলে যাবেন এই লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন নাম। সো আপনার কাকনা এই লেখাটির উপর ক্লিক করবেন। এই লেখাটির উপর আমরা ক্লিক করবেন এডিট করার জন্য। সো আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করতেছি। এরপর আবার এখানে ক্লিক করে আবার এখান থেকে চলে যাব, অথবা দেখেন আমার এই লেখাটি কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। সো আপনারা সরাসরি এই লেখাটির উপরে ক্লিক করার পর নিচ থেকে এই অপশন আছে এটির উপরে একটি ক্লিক করবেন। সো এই অপশনে যাওয়ার পরে আপনারা এডিট অপশন দেখতে পাচ্ছেন এখানে। এরপরে এডিট অপশনে একটা ক্লিক করবেন। সো এখান থেকে আপনি আপনার ক্লাব বা ক্রিকেট টিমের নাম চেঞ্জ করে দিবেন। যেমন আমি এখানে দেখছি টুটিয়াম ক্রিকেট টিম। সো ওকে দিবেন। ওকে দিলে দেখবেন এখানে আপনার নামটি চলে আসছে। এরপর আপনি এটিকে ধরে সুন্দর করে মাঝখানে বসিয়ে দেবেন। এরপর আপনার যে কেপিএল যে লেখাটা রয়েছে 2022, তো আপনার চাইলে এই কেপিএল লেখার উপর একটা ক্লিক করবেন। এরপর এডিট অপশন চলে আসবে। তো আপনার এডিট অপশনে এভাবে সরাসরি করতে পারবেন। তো আপনি এখানে কেপিএল বাদে দিলেন টিপিএল মানে টুটিয়াম প্রিমিয়ার লিগ। এরপর আপনি 2022 বা 23 আপনি যেটা আপনার যখন থাকবে তখন সেটি দিয়ে নেবেন। সো আপনারা এখানে সরাসরি ক্লিক করে এগুলো এডিট করতে পারেন, অথবা এখানে লেয়ার অপশনে যাওয়ার পর আপনি এগুলো ক্লিক করতে পারেন। এরপর আপনি চাইলে এই যে এখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন এইটা, এরপরে এই আপনার এই কালারটা, এই কালারগুলো আপনাকে চেঞ্জ করতে পারেন। কীভাবে করবেন, আপনারা চলে যাবেন আবার লেয়ার অপশনে। যাওয়ার পরে এখানে দেখবেন যে একটা লক করা আছে। তো এই লক করাগুলোকে আগে আনলক করবেন। সো দেখুন আমি এই তালাগুলো আনলক করে দিচ্ছি। এরপর আমি যেটি কালার চেঞ্জ করবো এটির উপরে একটি ক্লিক করব। দেখবেন যে এটি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এই যে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটি ক্লিক করবেন। এরপর আপনি এদিকে যাবেন, যাওয়ার পর দেখবেন কালার নামে একটি অপশন আছে। সো এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন, কারণ আপনার জার্সির কালার অনুযায়ী আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এরপর এটিরও কালার চেঞ্জ করতে পারবেন। এটির উপর একটা সিলেক্ট করবেন, অথবা লেয়ার অপশন থেকে আপনি এই লেখাটির উপর একটা ক্লিক করবেন। এখানে ব্যাক বাটন ক্লিক করে আবার সেন্টার পজিশন নিয়ে নেবেন। এরপর এখান থেকে কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সো আপনি ইচ্ছা মতো এখানে
কালার দিতে পারেন। সো ধরুন আমি এখানে সবুজ কালারটি দিয়ে দিচ্ছি। তো আপনি যেটি ভালো লাগে সেই কালারটি এখানে দিতে পারবেন। এরপর সেভ করার ক্ষেত্রে আপনি যেটি করবেন, আপনার চাইলে এভাবে সরাসরি সেভ করতে পারেন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে দেওয়ার জন্য। এছাড়া আপনি যদি চান যে আমি এই লোগোটি প্রিন্ট করব, এরপর আমার জার্সির যে কালার সেই কালারের উপরে আমি এটি সেট করব। সো আপনি কোনো কালার চেঞ্জ করতে চাইলে জার্সির সাথে, তো এখান থেকে চেঞ্জ করে নেবেন। এরপর আপনি এটি পিএনজি ফাইল, মানে এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর ব্যবহার করা যাবে সেটি সেভ করতে হবে। তো নর্মালি আপনার সেভ করার জন্য চলে যাবেন সেভ অপশনে। তো এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ নিচে অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখানে যে ডিফল্ট অপশনটি দেখতে পাচ্ছেন, সেই ডিফল্ট অপশনটি ক্লিক করে আপনারা এখান থেকে আলট্রা করে দেবেন। আলট্রা করে দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আপনারা যদি এটি সাদা ব্যাকগ্রাউন্ড না চান, যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে, আপনারা এই অপশনে চলে যাবেন, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে ট্রান্সপারেন্ট এই অপশনটি সেভ করে দেবেন, তাহলে দেখবেন এটি ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এরপর আপনারা এটিকে সেভ করবেন। এটিকে সেভ করার জন্য সেভ অপশন যাবেন, সেভ অ্যাজ ইমেজ এটিতে ক্লিক করবেন, এই ডিফল্ট লেখা এখান থেকে আলট্রা করে দেবেন। আপনি দেখবেন এখানে অটোমেটিক্যালি পিএনজি লেখাটি চলে আসছে। পিএনজি মানে এই ইমেজটি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, মানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এরপর আপনি এটি সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন, তাহলে আপনার এটি সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা চাইলে এই ডিজাইনটি প্রিন্ট করতে পারবেন সে বিষয়ে, অথবা বা এই পিক্সেলল্যাব যে কোনো সমস্যার ক্ষেত্রে বা ডিজাইন করতে গেলে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।